গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কাম্য। তো আজকে দেখুন আমি আর একটা রান্নার প্রস্তুতি নিয়ে এসেছি, যেটা একটা প্রপার নিরামিষ থালা প্রায় থাকবে, যেখানে সব নিরামিষ খাবার থাকবে এবং সেগুলো ভীষণ টেস্টি হবে। সেগুলো খায় না, পছন্দ করে না এরকম লোক খুব কম। এই দেখুন, তার জন্য আলুর দম, আলু সেদ্ধ করে নিয়েছি, মশলা বেটে নিয়েছি, এই পনির, ছোলার ডাল, গোবিন্দভোগ চাল করে ভাতের মতো করে রেখেছি। তাছাড়া বিভিন্ন রকমের মশলাপাতি সব রয়েছে। তো এইসব দিয়ে আমি কি করছি আপনারা মোটামুটি বুঝতেই পারছেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবার প্রথমে আমি করব হচ্ছে ছোলার ডাল, নিরামিষ ছোলার ডাল। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে গোটা শুকনো লঙ্কা কয়েকটা দিচ্ছি আর ফোড়ন দিচ্ছি। জিরে ফোড়নটাই দিচ্ছি, আমি জিরেটাই মোটামুটি দিই। তো জিরে ফোড়নটা দিচ্ছি, এটা মোটামুটি গরম হয়ে গেলে এই মশলাটা দিয়ে দেব। এর মধ্যে জিরে, আদা, লঙ্কা সব একসঙ্গে পেস্ট করা রয়েছে। এবার এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, কারণ আমি ডালটা আগেই সিদ্ধ করে রেখেছি। ডালের মধ্যে অলরেডি হলুদ দিয়ে আমি রেখেছি, কিছুটা হলুদ আমি ডালেই দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা না হয়। এবারে যে আমি বললাম ডাল সেদ্ধ আমার করা রয়েছে, ছোলার ডাল, এবার আমি সেটা দিয়ে দেব। একটু ঘন করলে অল্প অল্পই মানে জল দেব, খুব একটা বেশি দেব না। এবার এর মধ্যে গোটা এলাচ একটু দিয়ে দেব যাতে গন্ধটা ভালো বেরোয়। তারপরে একটু কিশমিশ দেব আর একটু পনির আগে থেকে কেটে ভেজে রেখেছি, পনিরের টুকরো কিছুটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দেব। নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, আর কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার নামানোর আগে আগে গরম মশলার গুঁড়ো আর দেব হচ্ছে ঘি। ব্যাস, আমার ছোলার ডাল প্রায় কমপ্লিট। এবার করব আলুর দম, নিরামিষ আলুর দম। ওই জন্য কড়াই তেল গরম করে রেখে আগে থেকে সেদ্ধ করা আলুগুলো ছিলে নিয়েছি, দিয়ে ওর মধ্যে লবণ হলুদ দিয়ে আলুটাকে বেশ সুন্দর করে একটু ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নেব। নিয়ে কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি মশলা কষাবো। এই জন্য আমারও সেই লঙ্কা, আদা, জিরে গুঁড়ো যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেব। এবার এটাকে ভালো করে কষিয়ে যে আলু ভাজাগুলো করে রেখেছিলাম, আলুগুলো ভেজে রেখেছিলাম, সেদ্ধ আলুগুলো, সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর মোটামুটি হয়ে গেছে, এটা ভাজা ভাজা এরকমই হবে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, মানে এটা শুকনো শুকনোই আর কি থাকবে। দিয়ে ভালো করে এটা একটু নাড়িয়ে নেব। এরপর আর একটা ডিশের পালা। তার জন্য কড়াইয়ের মধ্যে আবার তেল নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি তেজপাতা আর ওই এলাচ, দারচিনি এগুলো একটু দিয়ে ফোড়নের মতন ওটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে একটু আদা ঝিরিঝিরি করে দেব। আদাটা এখানে পেস্ট দিলাম না, ঝিরিঝিরি করে দিলাম। তারপরে আমি একটু কিশমিশ দিলাম, কিশমিশটা একটু নাড়িয়ে নিলাম। এরপরে আমি দেব গোবিন্দভোগ চাল, যেটা আমি অলরেডি মানে ভাতের মতন করে রেখেছি, কারণ তাহলে ব্যাপারটা ঝুরঝুরে থাকবে, মানে কোনো গ্যারেন্টি নেই যে ব্যাপারটা গলে যাবে আর কি ভাতটা। ওই জন্য আমি ভাতটা একদম শুকনো শুকনো করে মানে একটু রেখে আমি হচ্ছে ভাতটা করে রেখেছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিলাম, চিনি দিলাম
আর হচ্ছে এই পনিরের টুকরোগুলো যেগুলো ভাজা ছিল সেই পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার গুঁড়ো গরম মশলা দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে নেব। প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এবার এর মধ্যে দেব লাস্ট হচ্ছে ঘি দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে, দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ গোবিন্দভোগ চালের ঘিয়ের একবারে মিশে দারুণ একটা ভোগ গন্ধ বেরিয়েছে। এবার লাস্ট আরেকটা ডিশ, সেটার জন্য তেল গরম করে নিলাম। সেটা হচ্ছে, বুঝতেই পারছেন, সেটা হচ্ছে লুচি। এবার আমি বেশ কিছু লুচি ময়দা মাখিয়ে রেখেছিলাম, সেই লুচি আমি এবার ভেজে নিচ্ছি। লুচি ভালোবাসে না এরকম লোক খুব কমই আছে। লুচিটা ছোট থেকে বড় সবাই খুব খেতে ভালোবাসে। তো এই আমার লুচি ভাজা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আলুর দম। এই রয়েছে ছোলার ডাল, এই পোলাও, লুচি, আলুর দম, ছোলার ডাল, একটা প্রপার নিরামিষ থালি রেডি। এরকম থালি তো আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। আপনারা কারা কারা ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলো আজকের ভিডিওটা এখানেই, টাটা, বাই বাই।